নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি বাসি রুটি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে, অল্প উপকরণ দিয়ে। রেসিপিটা তাহলে পুরোটা দেখে নিন। এখানে আমি এই দুটো বাসি রুটি নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে দিয়ে দিলাম। মিক্সিং জারে দিয়ে কিন্তু 2 থেকে 3 বার কিন্তু এটা ঘুরিয়ে নেব। একেবারে মিহি গুঁড়ো করব না, আধ ভাঙা মতন করে নেব। একটা আলু নিয়ে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। এক টুকরো আদা এবার গ্রেট করে নেব। দেখুন আলুটা কিন্তু সুন্দরভাবে এখানে গ্রেট করে নিয়েছি। আদাটা কিন্তু পুরোপুরি দিয়ে দেবো না, অল্প পরিমাণ আদা দিয়ে দেবো। ভালো করে গ্রেট করে নিয়েছি। এখানে রুটিটা ভালো করে মিক্সিং জারে কিন্তু আধ ভাঙা করে নিয়েছি, সেটাই দিয়ে দেবো। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতন জিরের গুঁড়ো। ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ সুজি দিয়ে দেবো, আর 1 চামচ দেবো বেসন। আপনারা কিন্তু লঙ্কা কুচিটাও দিতে পারেন। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন। ভালো করে হাতের সাহায্যে কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দেবো। জল দিলে কিন্তু রুটিটা অনেকটাই নরম হয়ে যাবে, আর মাখাতেও কিন্তু বেশ ভালো হবে। দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু আমি এখানে মাখিয়ে নিয়েছি। এবার হাতে অল্প কিছু নিয়ে একটু চাপ দিয়ে কিন্তু এটা রিফাইন তেলে ভেজে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এক একটা মিশ্রণ নিয়ে হাতে এরকম ঠিক মুঠ করে দিয়ে দেবো লম্বা করে। উল্টে পাল্টে ভালো করে কিন্তু এখানে ভেজে নিতে হবে। এটা খুব কম আঁচে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। মুড়ির সাথে কিন্তু খুব ভালো লাগে। আর বাসি রুটি ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আপনারা রেসিপিটা তৈরি করতে পারেন। বাচ্চারাও কিন্তু এইভাবে তৈরি করে দিলে ওরা খাবে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। বাদবাকিগুলো কিন্তু একইভাবে এখানে ভেজে তুলে নেব। প্রত্যেকটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন।